শেখ হাসিনার সরকার ধরে নিয়েছিল যে সে কোনোদিন যাবে না, সে সারা জীবন থাকবে এবং বিদেশে। যে হাসিনা অত্যন্ত বাগাড়ম্বর করে বড় গলায় বলেছিল যে আমি শেখ হাসিনা, সেই ছাত্র জনতার উত্তাল তরঙ্গের সুনামি যখন আক্রমণ শুরু করেছে, আসতে শুরু করেছে, তখন অতি দ্রুত গণভবন থেকে বেরিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যখন তার মৃত্যুবার্ষিকী পালন করছি, তখন আমরা একটা স্বাধীন মুক্ত পরিবেশে কথা বলছি। এর আগের যখন আমি এসেছিলাম, কয়েকটা মিটিংয়ে এসেছি, মৃত্যুবার্ষিকীতে সেই তখন কিন্তু আমরা মন খুলে প্রাণ খুলে চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। আজকে একটা ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ভয়াবহ ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে পরাজিত করার পরে আমরা এখন একটা দম ফেলার, মন খুলে কথা বলার সুযোগ পেয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এই সুযোগ একদিনে তৈরি হয়নি। এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন বলতে কিচ্ছু ছিল না। জাতীয় সংসদ নির্বাচন বলুন, উপজেলা নির্বাচন বলুন, আর ইউনিয়ন পরিষদ নির্বাচন বলুন, কোনোটাই কোনো সুষ্ঠুভাবে সঠিকভাবে হয়নি। তারা তাদের প্রার্থীদেরকে নির্বাচিত করবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে পুলিশকে, প্রশাসনকে, এবং সেইভাবে তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। শুধু তাই নয়, এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা প্রশাসন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সবকিছুকে তারা কুক্ষিগত করে রেখেছে। বিগত 18 বছরে তারা বাংলাদেশে দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছে। শেখ হাসিনার সরকার ধরে নিয়েছিল যে সে কোনোদিন যাবে না, সে সারা জীবন থাকবে এবং এইভাবে মানুষের অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে তাদের যে ক্ষমতাকে চূড়ান্ত করবে আর সম্পদের পাহাড় গড়ে তুলবে দেশ এবং বিদেশে। আজকে খবরের কাগজ খুললেই দেখবেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা কে কত টাকা চুরি করেছে, কে কত টাকা বিদেশে পাঠিয়েছে, তার ফিরিস্তি আপনারা দেখতে পাবেন না। আর একটার পর একটা মন্ত্রী ধরা পড়ছে। আল্লাহর কি বিধান, যারা একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এই দেশের আপসহীন নেত্রী, অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলার সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিল, তারাই আজকে এই দুর্নীতির দায়ে, চুরির দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে কারাগারে পাঠাচ্ছে।